ও বাবা, সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই হাসরের ময়দানে, ভাই ভাইকে চিনার মতো সুযোগ থাকবে না, বোন তার বোনকে চিনার মতো সুযোগ থাকবে না, এমনকি পিতা মাতা তার সন্তানকে চিনবে না, সন্তানরা তাদের পিতা মাতাকে চিনবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, নিজের কাপড়ে, নিজের পরনে কাপড় আছে কি নাই সেটারও পর্যন্ত খবর থাকবে না। ও বাবা, জাহান্নামের হাউ হাউ করে আওয়াজ, সূর্যের তাপ আর নিচে জমিন তামার তাপ, এমন একটা অবস্থা হয়ে যাবে, শুধু নিজেকেই নিজে বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকবে। কোন সময় যাবে আদম নবীর কাছে, আদম নবীর কাছে গিয়ে বলবে, ও গো আদম নবী, আপনি তো দুনিয়ায় আসা সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। ও আদম নবী, দেখেন না জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগায়া আসতেছে, সূর্যটা মাথার আধাত উপরে। ও আদম নবী, আল্লাহরে একটু বলেন যেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায়া দেয়। ও বাবা, হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ও উম্মত, আমার সাহস নাই আজকে আল্লাহর সাথে কথা বলার, যাও তোমরা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি তো দুনিয়াতে ছিলেন খলিলুল্লাহ, আপনি আল্লাহর প্রিয় একটা নবী এবং খলিফা ছিলেন। আপনাকে দুনিয়ার জমিনে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, সেই আগুনকে আল্লাহ পাক হুকুম করেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম পয়গম্বর, আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন। ও বাবা, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, উম্মতেরা রে, আজ আমি ইব্রাহিম নবীরও সাহস নাই আল্লাহর সাথে কথা বলা। যাও তোমরা পয়গম্বর মুসা নবীর কাছে যাও। সকল উম্মতরা মুসা নবীর কাছে যাবে, বলবে, ওগো মুসা, দুনিয়াতে তো আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ যদি আপনার এক কথা বলতো আপনি বলতেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। অর্থাৎ আল্লাহ আপনার একটা কথা বললে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে এমনি এমনি কত কথা বলতেন। ও পয়গম্বর মূসা, আজ হাসরের ময়দানে আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন। ও বাবা, পয়গম্বর মূসা নবীও একই কথা বলবেন, বলবেন, উম্মতেরা রে, আমি দুনিয়াতে ছিলাম কালিমুল্লাহ ঠিক, কিন্তু এটা দুনিয়া না, এটা দুনিয়া না, এটা হাসরের ময়দান। কারণ আজকে আল্লাহ কহার চেহারা নিয়ে বসেছেন। আল্লাহ পাক এমন এক গর্জন দিবেন, এমন এক আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে
আজকের রাজত্ব কার বলো? দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার ক্ষমতাশীল লোকেরা বলো, আজকের রাজত্ব কার? ও বাবা, কোন নবীও কথা বলবে না, কোন নবীর উম্মতরাও কথা বলার সাহস পাবে না। পুরা ময়দানটা একেবারে স্তব্ধ হয়ে রবে। অতঃপর আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমি কাহ্হারের, আজকের রাজত্ব আমি রব্বে করিমের। ও বাবা, কে উনি? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তাই সকল নবীরা শুধু ইয়া নাফসি বলবেন, সবাই বলবেন আমি আল্লাহর সাথে কথা বলার সাহস রাখি না। যাও তোমরা অন্য নবীর কাছে যাও, যাও তোমরা অন্য নবীর কাছে যাও। ও বাবা, শেষ পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে, অবস্থা দেখে সিজদায় পড়ে যাবেন। সিজদায় গিয়া বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। যত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। ও বাবা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওই হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওগো পয়গম্বর, ও আমার হাবিব, আপনি মাথা উঠান, মাথা উঠান। 63 বছর জিন্দেগি আপনাকে দুনিয়ার মাঝে দিলাম, ওই 63 বছর জিন্দেগিও আপনি শুধু উম্মতি উম্মতি বলে কাটিয়েছেন। কবরেও আপনি উম্মতি উম্মতি বলেছেন, মিজানেও উম্মতি উম্মতি বলেছেন, ফুলসিরাতেও উম্মতি উম্মতি বলেছেন। ও হাবিব আমার, আজ হাসরের ময়দানেও আপনি সিজদায় পড়ে শুধু উম্মতি 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 বলে কাঁদতেছেন। ও নবী আমার, আপনি মাথা উঠান, আর কাটতে হবে না। আমি রব্বে কারিমের কাছে আজকে বলেন, আপনার সকল বলাকে আমি আল্লাহ আজ কবুল করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দি। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত মোহাব্বত আমারে আপনারে করেন। এক নাম্বার মোহাব্বত হলো আমাকে আপনাকে আল্লাহ পাক অগণিত মাখলুকাতের মাঝে আল্লাহ পাক আমারে আপনারে মানুষ করে এই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমারে আপনারে মানুষ না বানাইয়া অন্য মাখলুক করে ও দুনিয়াতে পাঠাইতে পারতেন। আল্লাহ পাক কুকুর বানায়াও পাঠাইতে পারতেন, অন্য মাখলুক বানায়াও পাঠাইতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ
মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়া এই দুনিয়ার মাঝে পাঠাইছে। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক আবার মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিয়া পাঠাইছে। শুধু তাই না, আবার উম্মতি মুহাম্মদি করে এই দুনিয়াতে পাঠাইছেন। ও বাবা, আমি আপনি কেউ বলি নাই আল্লাহ মানুষ বানাইয়া পাঠাও। ও আল্লাহ মুসলিম পিতা মাতার ঘরে পাঠাও। আল্লাহ পাশাপাশি আবার উম্মতি মুহাম্মদি করে দুনিয়াতে পাঠাও। কেউ কি আমরা বলছি? অথচ নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, দুনিয়াতে তো নবী করে পাঠাইলেন, আবার যদি আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতেন কতই না খুশি হইতাম। ঈসা নবী, মুসা নবী খুদাকে বলে নবী করে পাঠিয়েছ তুমি এই ভবে। আবার আখিরি নবীর উম্মত কইরা, আবার আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম। ও বাবা, আমি আপনি কেউ আল্লাহরে বলি নাই আল্লাহ সৃষ্টির সেরা বানায়া মানুষ হিসেবে দুনিয়াতে পাঠান। ও আল্লাহ মুসলিম পিতা মাতার ঘরে জন্ম দিয়া পাঠান। ও আল্লাহ উম্মতি মুহাম্মদি করে দুনিয়াতে পাঠান। আমি আপনি কেউ আল্লাহরে বলি নাই, তবুও আল্লাহ আমারে আপনারে মহব্বত করে মায়া করে পাঠাইছেন। এরপরে আবার আমারে আপনারে মহব্বত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ খুব মহব্বত করি, খুব মায়া করি, তাই তোমাদেরকে একটা সতর্ক করতেছি। কি সতর্ক? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও বান্দা, জাহান্নামের আগুন থেকে তুমি তোমাকে বাঁচাও এবং তুমি তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বান্দা, কেন কেন? কারণ এই জাহান্নামের আগুনটা তুমি মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ জ্বালাবো। ও বান্দা, জাহান্নামের আগুনটা খুব ভয়ঙ্কর। এই জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। ও বান্দা, তুমি তো দুনিয়ার আগুনই সইতে পারো না। এক ফোঁটা আগুনের দোল্লা তোমার হাতে 1 মিনিট রাখতে পারার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দেই নাই। অথচ দুনিয়ার আগুন থেকে তুমি কত উপকার নাও, কত উপকার এই দুনিয়ার আগুন থেকে নিতেছো। ও বান্দা, ভাত খাইতেছো আগুন থেকে উপকার নিয়া। ও বান্দা, ঘর বানাইতেছো, ইটটা পোড়াইতে গেলেও আগুনের প্রয়োজন হয়। ও বান্দা, চা খাইতেছ, সেই চা গরম করার জন্য আগুনের প্রয়োজন হয়। কিন্তু এই দুনিয়ার আগুন যদি তোমার শরীরে অসতর্কভাবে লেগে যায়, বান্দা তোমাকে দুনিয়ার উপকারী আগুন পুড়ে ছাই করে দেয়। ও বাবা, কি বলবো দুঃখের কথা। গত বছর আপনাদের এই মাহফিলে আমি বয়ান করেছিলাম 5 ফেব্রুয়ারি। আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম। আমার 5 বছরের একটা মেয়ে এই আগুনে পড়ার কারণেই তার মরণ হয়েছে। আমি হাসপাতালে রাইখা আপনাদের এখানে দোয়া চাইতে আসছিলাম।
আমার মেয়েটা 9 ফেব্রুয়ারিতে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়। ও বাবা, শুধু আগুনের কারণেই সে একটা ছোট্ট বাচ্চা কয়েকটা কাগজ একত্রিত করে সে খেলা করতে গিয়েছিল, অসতর্কভাবে তার গায়ে লেগে যায়। ও বাবা, তার দাদা দাদি আসরের নামাজে দাঁড়িয়েছে, তার মাও আসরের নামাজে দাঁড়িয়েছে। বাচ্চাটা যখন নাকি আগুনের তাপ আর সহ্য করতে পারে না, ওইখান থেকেই ডাক দিয়া বলেছে, মা মা আমি পুড়ে যাচ্ছি। ও বাবা, আমার স্ত্রীটা এত দৌড়ায়া গেছে, কিন্তু এই আগুনের পোড়া থেকে বাঁচাইতে পারে নাই। ও বাবা, হাসপাতালে 10 দিনের মাথায় এসে এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে পর করে অন্ধকার কবরে চলে যায়। এজন্য আল্লাহ পাক আমারে আপনারে খুব মহাব্বত করে ডাক দিয়া বলছে, ও বান্দা, দুনিয়ার আগুন খুব কঠিন। ও বান্দা, দুনিয়ার আগুন খুব তাপ। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ করে বানাইছি আমি জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, জাহান্নামের আগুনটা খুব ভয়ঙ্কর, জাহান্নামের আগুনটা অনেক তাপ। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। দুনিয়ার আগুনে তো তোমার শরীর গোস্ত হাড্ডি পুড়ে যায়, কিন্তু আমি আল্লাহ জাহান্নামের ভিতরে এমন আগুন তৈরি করেছি, যেই আগুন আমি আল্লাহ জ্বালিয়েছি, সেই আগুন দিয়া শুধু তোমার শরীর হাড্ডি গোস্ত না, তোমার অন্তর পর্যন্ত পুড়ে যাবে। জাহান্নামে আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাঁদাইও না। আল্লাহ, ও ভাই, দুনিয়ার আগুন আমারে আপনারে লাগলে শুধু কলিজা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন একেবারে অন্তর পর্যন্ত পুড়িয়া যাবে। এজন্য আল্লাহ পাক আমারে আপনারে দোয়া শিখায়া দিয়েছেন, ও বান্দা, বেশি বেশি করে এই আগুন থেকে আমি রব্বে কারিমের কাছে পানা চাও। এইভাবে আল্লাহ পাক শিখাইতেছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ও আমাদের প্রতিপালক আল্লাহ, আমরা তোমার উপরে ঈমান এনেছি। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও এবং এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ও ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিখান, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
ও উম্মত প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও উম্মত এভাবে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবা আর চোখে দিয়া পানি ফেলাইবা। যদি চোখে পানি নাও আসে, পানি আসার ভান করবা। আমি রব্বে কারিমের কাছে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কন্দন করবা। ও বাবা, দুনিয়ার আগুন লেগে গেলে আমরা পানির মাধ্যমে নিভানোর চেষ্টা করি। ও বাবা, জাহান্নামের আগুনও কিন্তু এক ধরনের পানি দিয়ে নিভাইতে হবে। সেটা জানেন কি? সেটা হলো আমার আপনার চোখের পানি। কিসের পানি বলেন? চোখের পানি। এজন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ কবরের আযাব সইতে পারবো না, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও এবং কবরের আযাব, জাহান্নামের আযাব এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এভাবে আল্লাহর কাছে বলতে হবে আর চোখের পানি ফেলাইতে হবে। এই চোখের পানি যদি ফেলাইতে পারেন, হতে পারে আপনার এই চোখের পানির কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে জাহান্নামের আগুনটা নিভায়া আপনাকে জান্নাতের উপযুক্ত করে দিবেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন উম্মত হাসরের ময়দানটা কায়াম হয়ে যাবে, সকল মানুষরা একত্রিত হয়ে যাবে, এত মানুষ, সকল মানুষের ভিতরেই শুধু পেরেশানি পেরেশানি। কিসের এত পেরেশানি? দেখবে জাহান্নামটা 70,000 ফেরেশতারা 70,000 শিকলের মাধ্যমে বাইধা রাখছে। কিন্তু এই জাহান্নামটা থেমে থাকে না, শুধু সামনের দিকে আগাইতেই আছে আর বলতেছে হাল মিন মাজিদ। ও আল্লাহ, আরো কিছু আসেনি, আরো কিছু দাও। আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে তাড়াতাড়ি জাহান্নামী গুলোকে দাও। ও বাবা, সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে সেই হাসরের ময়দানে, ভাই ভাইকে চিনার মতো সুযোগ থাকবে না, বোন তার বোনকে চিনার মতো সুযোগ থাকবে না, এমনকি পিতা মাতা তার সন্তানকে চিনবে না, সন্তানরা তাদের পিতা মাতাকে চিনবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, নিজের কাপড়ে, নিজের পরনে কাপড় আছে কি নাই সেটারও পর্যন্ত খবর থাকবে না। ও বাবা, জাহান্নামের হাউ হাউ করে আওয়াজ, সূর্যের তাপ আর নিচে জমিন তামার তাপ, এমন একটা অবস্থা হয়ে যাবে, শুধু নিজেকেই নিজে বাঁচানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে থাকবে। কোন সময় যাবে আদম নবীর কাছে, আদম নবীর কাছে গিয়ে বলবে, ওগো আদম নবী, আপনি তো দুনিয়ায় আসা সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। ও আদম নবী, দেখেন না জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগায়া আসতেছে, সূর্যটা মাথার আধাত উপরে। ও আদম নবী, আল্লাহরে একটু বলেন যেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচায়া দেয়। ও বাবা, হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ও উম্মত, আমার সাহস নাই আজকে আল্লাহর সাথে কথা বলার, যাও তোমরা পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর ইব্রাহিম,
আপনি তো দুনিয়াতে ছিলেন খলিলুল্লাহ, আপনি আল্লাহর প্রিয় একটা নবী এবং খলিফা ছিলেন। আপনাকে দুনিয়ার জমিনে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, সেই আগুনকে আল্লাহ পাক হুকুম করেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম পয়গম্বর, আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন। ও বাবা, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, উম্মতেরা রে, আজ আমি ইব্রাহিম নবীরও সাহস নাই আল্লাহর সাথে কথা বলা। যাও তোমরা পয়গম্বর মুসা নবীর কাছে যাও। সকল উম্মতরা মুসা নবীর কাছে যাবে, বলবে, ওগো মুসা, দুনিয়াতে তো আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ যদি আপনার এক কথা বলতো আপনি বলতেন, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। অর্থাৎ আল্লাহ আপনার একটা কথা বললে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে এমনি এমনি কত কথা বলতেন। ও পয়গম্বর মুসা, আজ হাসরের ময়দানে আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন। ও বাবা, পয়গম্বর মুসা নবীও একই কথা বলবেন, বলবেন, উম্মতেরা রে, আমি দুনিয়াতে ছিলাম কালিমুল্লাহ ঠিক, কিন্তু এটা দুনিয়া না, এটা দুনিয়া না, এটা হাসরের ময়দান। কারণ আজকে আল্লাহ কহার চেহারা নিয়ে বসেছেন। আল্লাহ পাক এমন এক গর্জন দিবেন, এমন এক আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বলো? দুনিয়ার রাজা বাদশারা, ও দুনিয়ার ক্ষমতাশীল লোকেরা বলো, আজকের রাজত্ব কার? ও বাবা, কোন নবীও কথা বলবে না, কোন নবীর উম্মতরাও কথা বলার সাহস পাবে না। পুরা ময়দানটা একেবারে স্তব্ধ হয়ে রবে। অতঃপর আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি কাহ্হারের, আজকের রাজত্ব আমি রব্বে করিমের। ও বাবা, কে উনি? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তাই সকল নবীরা শুধু ইয়া নাফসি বলবেন, সবাই বলবেন আমি আল্লাহর সাথে কথা বলার সাহস রাখি না। যাও তোমরা অন্য নবীর কাছে যাও, যাও তোমরা অন্য নবীর কাছে যাও। ও বাবা, শেষ পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে, অবস্থা দেখে সিজদায় পড়ে যাবেন। সিজদায় গিয়া বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, যত গুনাহ করছি গো মাওলা জীবনে,
মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। ও বাবা আমার, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওই হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওগো পয়গম্বর, ও আমার হাবিব, আপনি মাথা উঠান, মাথা উঠান। 63 বছর জিন্দেগি আপনাকে দুনিয়ার মাঝে দিলাম, ওই 63 বছর জিন্দেগিও আপনি শুধু উম্মতি উম্মতি বলে কাটিয়েছেন। কবরেও আপনি উম্মতি উম্মতি বলেছেন, মিজানেও উম্মতি উম্মতি বলেছেন, ফুলসিরাতেও উম্মতি উম্মতি বলেছেন। ও হাবিব আমার, আজ হাসরের ময়দানেও আপনি সিজদায় পড়ে শুধু উম্মতি 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 বলে কাঁদতেছেন। ও নবী আমার, আপনি মাথা উঠান, আর কাটতে হবে না। আমি রব্বে কারিমের কাছে আজকে বলেন, আপনার সকল বলাকে আমি আল্লাহ আজ কবুল করব। ও বাবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো আল্লাহ, সূর্যটা মাথার আধাত উপরে, জমিনটা তামার, জাহান্নামটা হাউ হাউ করে সামনের দিকে আগাইতেছে। এই জাহান্নামটাকে 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়েও বাইধা রাখতে পারে না। আমার উম্মতরা কোন সময়ে যায় আদম নবীর কাছে, আবার কোন সময়ে যায় ইব্রাহিম নবীর কাছে, আবার কোন সময় যায় মূসা নবীর কাছে। আমার উম্মতরা ছুটাছুটি করতেছে, ওগো আল্লাহ, আমার আর কোনো কথা নাই, আমার উম্মতদেরকে এই বিপদ থেকে হেফাজত করো। এই কথা বলার সাথে সাথে মহান আল্লাহ আমার আপনার নবীকে কিছু পানি দান করবেন। এই পানি পেয়েই জাহান্নামের দিকে মেরে দিবেন। আল্লাহর কুদরতে জাহান্নামটা পিছনে যাইবে। ও বাবা, সকল ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ, যেই জাহান্নামটাকে 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়াও আটকায় রাখতে পারলাম না, এটা এমন কি পানি আল্লাহ আপনি আপনার হাবিবকে দিলেন, যেই পানি মরার কারণেই জাহান্নামটা পিছনে যাইতেছে? এটা কি জমজমের পানি নাকি এটা কাউসারের পানি? আল্লাহ বলবেন, আরে না না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না। ওই যে দুনিয়ায় থাকাকালীন আমি আমার হাবিবের কিছু উম্মত ঘুম ত্যাগ করে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাই নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি রব্বে কারিমের কাছে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না, কবরের আযাব সইতে পারবো না। আর জমিনের মাঝে চোখের পানি ফলাইছে, আমি আল্লাহ ওই কান্নাওয়ালা চোখের পানি জমিনে পড়তে দেই নাই। আমি আল্লাহ সেই চোখের পানিগুলা সংরক্ষণ করে রেখেছি। আজ আমি এই পানিগুলা আমি আমার হাবিবকে দিয়েছি। তাহলে বাবা, জাহান্নামের আগুন আমি আপনি কেমনে নিভাতে পারবো? এই চোখের পানির উসিলায় আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। আজকে তো আমার আপনার চোখে পানি নাই, আমার আপনার কলব কাঁদে না আল্লাহর ভয়ে, এমন শক্ত শক্ত হয়েছে। কেউ যদি কাঁদে তাকে দেখে আমি বরং হাসি, এই দেখ পাগলের মতো কাঁদতেছে। আরে আসলে তো পাগল তুই, ওই না, ওই এই দুনিয়ার পিছনে পাগল হয়েছে না,
ওই পাগল হইছে আল্লাহ, ওই পাগল হইছে জাহান্নাম থেকে বাঁচা। এজন্য সব সময় আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইতে হবে। ও বাবা, আমি আপনি কে? আমাকে আপনাকে কে জান্নাতের সার্টিফিকেট দিছে? কেউ কি দিছে? আওয়াজ দিয়ে বলেন, কেউ কি দিছে? কোনো মৌলবীও তো দেয় নাই। কিন্তু যাদেরকে আল্লাহর নবী দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারা এত বেশি কবরের ভয়ে এবং জাহান্নামের ভয়ে কন্দন করেছে। তাদের মুখে হাসি ছিল না, হাসি ছিল না। কেউ যদি বলতো তুমি হাসো না কেন? কই কেমনে হাসবো? আমার সামনে তো আমার কবর, আমার সামনে তো মিজান, আমার সামনে তো হাসর, আমার সামনে তো ফুলসিরাত, আমি কেমনে হাসবো? ও বাবা, তালাশ করে দেখেন হযরত আবু বকরের জিন্দেগি শুধু কান্না আর কান্না। অথচ নবীর জবানে সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী। ও বাবা, হযরত ওমর নবীর জবানে পাওয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, শুধু কান্না আর কান্না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবন তালাশ করে দেখেন শুধু কান্না আর কান্না। ও বাবা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি মৃত্যুবরণ করবেন, এর কিছু পূর্বে আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো সরকার, আমারে তো ওই কবরে রাখবেন, আমারে তো ওই মিজান, ফুলসিরাত, হাসর এইগুলা পার হইয়া আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। ওগো সরকার, আমার চিন্তা হয় কেমনে ওই কবরে থাকবো। কবরটা তো একাকী ঘর, কবরটা তো পোকামাকড়ের ঘর। ওগো সরকার, কেমনে থাকবো? আল্লাহর রাসূল বলেন, ও খাদিজা, তোমার যখন নাকি মরণ হয়ে যাবে, আমার জান্নাত থেকে 2 স্ত্রী তোমার কবরে এসে আহলান সাহলান দিয়া আল্লাহর জান্নাতে ঢোকাবে। আল্লাহর রাসূল ভয় কাটতেছেন, বলতেছেন, চিন্তা কিসের তোমার এত? তোমাকে আমার জান্নাতের 2 স্ত্রী আহলান সাহলান দিয়া জান্নাতে ঢোকাবে, এত ভয় পাইও না। এরপরেও হযরত খাদিজার অন্তর থেকে জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় দূর হচ্ছে। আল্লাহর নবীর কাছে বলতেছে, ওগো সরকার, আপনার কাছে 2টা আবদার। আমি যখন মরে যাব, কাফনের কাফন দিয়াই তো পেছায়া আমারে কবরে রাখবেন। ওগো সরকার, আপনার হাতে বরকতি হাতে চেহারাটা কাবার দিকে ঘুরাইয়া দিবেন। কারণ কি? আল্লাহর রাসূলকে বুঝাইতেছেন, আমি গিয়ে কবরে বলবো, আপনার চিহ্ন আমার সাথে নিয়ে গিয়ে বলবো, আল্লাহ দেখো দেখো, আমি দুনিয়াতে তোমার রাসূলের লোক ছিলাম।